চীনার আমলে সরকার যে ঘর দিয়েছিল, যেটা আমরা জানতাম যে লবণচড়া থানার এলাকা অধীন যে সরকারি প্রকল্প, মানুষের যাদের ঘর নেই তাদের যে ঘর দেওয়া হয়েছিল, সেই ঘরগুলো দেখতে পাচ্ছেন এইখানে। এই যে এরিয়া নিয়ে 2018 সালে ঘরগুলো নির্মাণ করা হয়। এখন কিন্তু এই ঘরে কেউ থাকে না। এখানে হচ্ছে গরু ছাগল আসে ঘাস খেতে। ঘাসগুলো অনেক বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। যতদূর জানতে পেরেছি এইখানে নাকি জিনের সমস্যা, মানে জিনের অনেক উপদ্রব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আসলে জায়গাটা এমনভাবে বানানো হয়েছে যে একদম ফাঁকা জায়গা। 2018 সালে তো আরও এখানে ফাঁকা ছিল, যত দূর দেখা যায় তত দূরই হচ্ছে শুধু ফাঁকা আর ফাঁকা। তো সেখান থেকে এখানে কোনো রাস্তা নাই। তো তাহলে সরকার কিভাবে এখানে ঘর নির্মাণ করে? যারা গৃহহীন রয়েছে, হ্যাঁ, যারা গরিব রয়েছে, তাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। বাট এখানে তারা ঘর নির্মাণ করেছে। এখন বর্তমানে আওয়ামী লীগের যে নেতা ফেতারা ছিল, তারা এটাকে সন্ত্রাসীর কারখানা বা আড্ডাখানা তখন বানিয়েছিল। এখন বর্তমানে হচ্ছে বিএমপি যারা রয়েছেন, আমি নাম ধরে বলছি, এখানে তারা হচ্ছে এই সন্ত্রাসী যে কারবার, সেগুলো তারা এখানে করে থাকেন যতদূর জানতে পেরেছি, এবং প্রমাণও এখানে পেয়েছি। পুলিশও এখানে হানা দিয়েছিল, কিন্তু যে টাকার জন্য হেরে যায়, সে একটা ওই অবস্থা। এখানে রাতের বেলা সন্ত্রাসীদের মাদক কারবারের এই হয়, বিশেষ করে রাতের বেলা এখানে অবস্থা অনেক খারাপ হয়। কিছুদিন আগেও একটা মার্ডার এখানে লবণচড়া থানায় পুলিশ একটা মার্ডার করা হয়েছে, এটা একটা সংবাদ শুনতে পেয়েছি। এখানের অবস্থার এইভাবেই আর কি চলছে, আর এটা এরকমই ফালানো রয়েছে। তো প্রশাসনের উচিত এই ঘরগুলো আবার পুনরুত্থান করে জায়গাটাকে এই যে সন্ত্রাসী মাদক মুক্ত করা, এবং যারা গৃহহীন রয়েছে তাদেরকে ঘরগুলো বুঝিয়ে দেওয়া।